বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম যারা জুলাই আগস্টে মৃত্যুবরণ করেছেন এবং জুলাই আগস্টের যে আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের যারা মৃত্যুবরণ তাদের আত্মমাফেরত কামনা করি। যারা আহত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন তাদের আমি দীর্ঘায়ু কামনা করি। আমি আমার বাংলাদেশ ন্যাশনাল পার্টির পক্ষ থেকে আমি শহীদ আপনার হত্যার যে আজকের যে মৃত্যু দিবস সবাই আলোচনার সাথে আমি বলতে চাই, বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ভূখণ্ড আমরা দেখি 1971 সালের 16 ডিসেম্বর আমরা বাংলাদেশ হিসেবে একটা মানচিত্র বাংলাদেশ হিসেবে আমরা কার্যক্রম শুরু করেছি। কিন্তু বাংলাদেশের মানচিত্র শুরু হয়েছে 1947 সালে। 1947 সালে বাংলাদেশের মানচিত্র পূর্ব পাকিস্তান নামে ছিল, কিন্তু বাংলাদেশিরা এই বাংলা ভাষাভাষী মানুষেরা 1947 সাল থেকে এই মানচিত্রের উপরেই কিন্তু বসবাস করে আসতেছে। বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে আইনের মাধ্যমে দেশটা পরিচালিত হচ্ছে। আমরা যদি 1947 সালে যেই মানচিত্র তৈরি হয়েছে এই মানচিত্র কিন্তু আজকে আমরা কোনো পরিবর্তন করতে পারি নাই। এই মানচিত্রে এখনো একই মানচিত্র হয়েছে। 1971 সালে বাংলাদেশ নাম ধারণ করলেও কোনো মানচিত্রের কোনো পরিবর্তন ঘটে নাই। যেই মানচিত্র 1947 সালে সূচনা হয়েছে এই মানচিত্রতেই আমরা বসবাস করতেছি। সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তন কোন জায়গায় করতে হবে? আমাদের পরিবর্তন করতে হবে রাষ্ট্র, স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রের যে অস্তিত্ব এই জায়গায় আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের আইনের শাসন তৈরি করতে হবে। আমাদের ইসলামিক মূল্যবোধ আমাদের নিয়ে আসতে হবে। ইসলামের যে নির্দেশনা আছে এই নির্দেশনা বাংলাদেশের 92% মুসলমান, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এই 92%কে কোনো স্বীকারই করে না, মূল্যায়ন করে না। 92% মানুষের সেন্টিমেন্ট এই রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতাসীন যারা থাকে তারা তাদের কোনো মূল্যায়ন অগ্রাধিকার দেওয়া হয় না। তাহলে আপনি দেশ থেকে পরিচালনা করবেন। তার ব্যতিক্রম হিসাবে যত ধরনের দুর্ঘটনা আছে, যত ধরনের অপশাসন আছে, যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের লুটপাট আছে, একটাই কারণ হলো আমরা 92% মুসলমান তাদের মূল্যবোধকে আমরা প্রাধান্য দিই না। তাদের মূল্যবোধকে যদি প্রাধান্য দিতাম, ইসলামকে যদি এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে পারতাম, ইসলামই বলে দিতে সুশাসন কাকে বলে, দেশের মানুষ কিভাবে শান্তি থাকবে, দেশে কিভাবে উন্নতি হবে, সমস্ত ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে। আমরা 92%কে মুসলমান মূল্যায়ন দেই না। তার ফলাফল হলো জুলাই আগস্টের মতো বারবার হচ্ছে। আজকে যে আত্মত্যাগ করছে সে তো স্বাধীন দেশের নাগরিক, সে তো ছাত্র তার সাথে কথা বলার অধিকার আছে। তার কথা বলতে তার জীবনকে দিতে হইল। কারণ হলো একটাই, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। 92% মুসলমানের যে চিন্তা ভাবনা, 92% যে মূল্যবোধ, এই মূল্যবোধকে রাষ্ট্র ব্যবস্থা আমরা নিতে পারি নাই। তার কারণে স্বাধীন দেশে একটা ছাত্র, মেধাবী ছাত্র, সে তাকে স্বাধীন কথা বলার কারণে, তার মতামত দেওয়ার কারণে তাকে শহীদ হইতে হয়েছে।